বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত। আসসালামু ওয়া তাসলিমু আলা সাবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি খাজা ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী নিয়ে কিছু আলোকপাত করেছিলাম। ওটা প্রথম পর্ব ছিল। আজকে দ্বিতীয় পর্বে আরও কিছু আলোচনা করতে প্রচেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহায় হন। খাজা ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন রাসূলের মহব্বতে এবং এশকে দিয়ানা। উনি দুনিয়াদার লোকদের থেকে অভয় নিয়ে চলতেন। গত পর্বে বলেছি যে উনি মহব্বতের জোশে রুহানি মিলন দ্বারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলমে মারেফত ও এলমে হকিকতের জ্ঞান লাভ করেছেন এবং তিনি আল্লাহতে এত পরিমাণ সমর্পিত ছিলেন যে উনি দুনিয়াদারকে দুনিয়ার সমগ্র বস্তুকে অত্যন্ত তাচ্ছিল্য করে দেখতেন। অর্থাৎ দুনিয়ার কোনো বস্তুর প্রতি ওনার আকাঙ্ক্ষা ছিল না। এই জন্য উনি অভয় নিয়ে চলিতেন। উনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাথে কথোপকথনের পর্যায়ে ওনার দৃঢ়তা, ওনার বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে অভিভূত হয়ে গেছিলেন এবং উনি ফকিরি গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। এই যে খাজা সাহেব, ওনার প্রার্থনায় রাবিয়া ও মুজার গোত্রের বকরির পশমের পরিমাণ লোকের গোনা বসানো হবে, এই ধারণাগুলো সমাজে, এই মতবাদ সমাজে ছড়িয়ে পড়েছিল এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেরকা মোবারক ওনাকে দিয়েছিলেন, সেটা অনেকেই জানত। অনেকেই ওনার সাক্ষাতে আগ্রহী ছিল, কারণ ওনার দোয়া সরাসরি আল্লাহ পাক কবুল করতেন। কাজেই খাজা ওয়াইস আল কারনি বারগাহে রাসূল উনি নিজেকে ছাপিয়ে রাখতেই ভালোবাসতেন, কারণ অনেকেই তার কাছে দোয়ার জন্য আসতেন, উনি তো কাউকে না করতে পারতেন না। অনেকে তার কাছে আসতেন নসিহতের জন্য, অনেকে আসতেন জ্ঞান বৃদ্ধি করার জন্য। এখন আমি এমন একটি ব্যক্তির নাম এখানে আলোচনা করতে যাচ্ছি। উনি
খাজেগানা খাজা ওয়াইসাল কারণী বারগাহে রাসুলের সাথে সাক্ষাৎ করতে মনস্থ করলেন। ওনার নাম হরম বিন হোবান রহমতুল্লাহি আলাইহি। উনি তরিকতের আলেম ছিলেন এবং খাস শরীয়তের বাহক ছিলেন। উনি অনেক প্রসিদ্ধ সাহাবার সোহবত উঠাইয়াছিলেন। ওনার মনের মধ্যে ইচ্ছা হলো খাজেগানা খাজা ওয়াইসাল কারণী বারগাহে রাসুল ওনার সঙ্গে দেখা করবেন। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে জানলেন যে খাজা সাহেব কারানে গেলে পাওয়া যাবে। তখন উনি কারানে গেলেন, ওখানে পেলেন না। তারপর উনি মক্কায় গেলেন, হজ পর্যন্ত অপেক্ষা করলেন। তখন জানলেন যে উনি কুফায় আছেন। তখন উনি কুফায় গেলেন, ওখানেও পেলেন না। কুফা থেকে বসরার দিকে উনি রওনা দিলেন। পথিমধ্যে বিভিন্ন পথিকদের জিজ্ঞাসা করলেন খাজা সাহেবের কথা। তো একজন বললেন, হ্যাঁ, এরকম একজন লোককে আমি দেখেছি ফোরাত নদীর কূলে। তখন উনি ফোরাত নদীর দিকে গেলেন, দেখলেন একজন লোক ফোরাত নদীতে নেমে ওযু করছেন এবং তার চুলগুলো দুভাগ করে কাঁধে রাখছেন। তখন হরম বিন হোবান ভাবলেন ইনি সেই খাজা সাহেব হবেন। উনি এগিয়ে গেলেন, উনি সালাম দিলেন এবং হাত বাড়িয়ে দিলেন। খাজা সাহেব হাত বাড়িয়ে দিলেন। হরম বিন হোবান বোঝা দিতে চাই, উনি হাত সরিয়ে নিলেন। হরম বিন হোবান অত্যন্ত মহব্বতের জোশে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস, খবর কি? এই বলে খাজা সাহেবের জীর্ণ শীর্ণ দেহ দেখে ওনার চোখ দিয়ে পানি বাহির হইতে লাগিল। তারপর খাজা সাহেব বললেন, হে হরম বিন হোবান, কেমন আছেন আপনি? কে আমাকে আপনার সম্বন্ধে বলেছে? তখন হরম বিন হোবান বললেন, ওমর ফারুক হইতে জেনেছি। তখন হরম বিন হোবান বললেন, আগে বলুন আমার নাম আপনি জানলেন কিভাবে? তখন বললেন যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। তারপর হরম বিন হোবান বললেন যে এর আগে কখনোই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি আমার পিতার নাম কিভাবে জানলেন? তখন খাজা সাহেব বললেন, মুমিনদের আত্মায় আত্মায় পরিচয় আছে, কাজেই তাদের দেখা সাক্ষাৎ নাই হোক, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার কথা। এ প্রসঙ্গে মাওলানা ইসমাইল রহমতুল্লাহ বলেছেন, মুমিনদের অন্তরে অন্তরে রাস্তা আছে। হরম বিন হোবান এবং খাজা সাহেব উভয় মহাপুরুষকে একত্রিত করার জন্য আল্লাহ পাক তাদের অন্তরে মহব্বতের জোশ তৈরি করলেন এবং খাজা সাহেবকে ওনার হরম বিন হোবানের নাম এবং তার ওয়ালিদের নাম জানিয়ে দিলেন। তখন হরম বিন হোবান বললেন, আমাকে কিছু হাদিস শোনান। খাজা সাহেব বললেন, আমি নিজেই রাসূল পাকের হাদিস অন্যের কাছ থেকে শুনি। এছাড়া আমি নিজেও চাই না যে হাদিস বয়ান করে ওয়াইজ হই, আমার অনেক কাজ আছে। তখন বললেন হরম বিন হোবান বললেন যে
আমি এসেছি আপনার মুখের কিছু তাসির পেতে চাই, আমার এই ক্ষণিকের জীবনের জন্য কিছু নসিহত করুন। আমি আল্লাহ রাসূলের খাতিরে আপনাকে বন্ধু জানি, আমাকে কিছু কুরআন পাক থেকে পাঠ করে শোনান। তখন খাজা সাহেব বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বলে অনেকক্ষণ কাঁদলেন। তারপর আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যে আয়াতটি পাঠ করলেন তার বাংলা এইরকম যে, আসমান জমিনের মধ্যস্থিত যা কিছু আছে তা আমি খেলার জন্য সৃষ্টি করি নাই, অতি সত্য সুন্দর ব্যবস্থা সহকারে তৈরি করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। কিন্তু একদিন বিচারের দিন ঠিক আছে, যেদিন কেউ কাহারও সাহায্যে আসবে না, কোনো বন্ধুর কাজে আসবে না, একমাত্র আল্লাহ যাদের রহম করেন তাদের ব্যতীত। এখানে দেখেন যে বলা হয় কেউ কারো কাজে আসবে না, কেউ বন্ধু আসবে না, কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহ যাদের রহম করেন তাদের ব্যতীত, অর্থাৎ আল্লাহ যাদের রহম করেন তাদের সাহায্যকারী অবশ্যই আছে। তারপরে এই বলে তিনি বেহুশ হয়ে গেলেন খাজা সাহেব এবং হুঁশে এলেন। বললেন, হে হোবান, তুমি কেন এসেছো আমার কাছ থেকে, কি কেন এসেছো এখানে? হরম বিন হোবান বললেন, আমি আপনার কাছে আপনার সাক্ষাতে অতীব আগ্রহী এবং আমি আপনার জন্য অতীব আগ্রহ, আপনার সাক্ষাতের জন্য অতীব আগ্রহ বোধ করিতেছি। তখন বললেন, খাজা সাহেব বললেন, যে আল্লাহকে চিনেছে সে আল্লাহ ব্যতীত কারো জন্য উদ্গ্রীব হতে পারে না। কাজেই আল্লাহ ব্যতীত আমাদের কোনো বন্ধু নাই, তিনিই হলো আমাদের একমাত্র সাহায্যকারী। আসলে এখানে আল্লাহ ব্যতীত যে আল্লাহকে চেনে বা আল্লাহকে জানে, সে আসলে নিজের মনকে অন্যদিকে দিতে পারে না, সে শুধু আল্লাহর ধ্যানেই নিজেকে নিয়োজিত রাখে। হরম বিন হোবানকে পরে উনি খাজা সাহেব দরুদ পাঠ করলেন এবং হরম বিন হোবান যখন তার কাছে নসিহত চাইল, তিনি বললেন, সবসময় মৃত্যুকে শিওরে রাখিবে, যখন প্রত্যুষে উঠবে তখনও মৃত্যুর কথা স্মরণ করিবে এবং কুরআন এবং বুজুর্গগণের লোকের নসিহত সবসময় স্মরণ রাখবে। রাসূল পাক আলাইহিস সালামের প্রকাশ্য চলন নীতি হইতে কখনো এদিক ওদিক হইবে না, তাহলে বেদিন বলে পরিগণিত হইতে পারো এবং দোজগীও হইতে পারো সে সময়। তারপর উনি আবার দরুদ পাঠ করে প্রার্থনা করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, এই হরম বিন হোবান তোমার জন্য আমার কাছে এসেছে, আমাকে বন্ধু জানে, তাকে দারুল ইসলামে আমার সাথে উঠাইও এবং তাকে বেহেশতে দেখাইও। এখানে দেখেন দারুল ইসলামে উনি তাকে উঠানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তার মানে ইসলামের অনেক স্টেজ আছে, যার উচ্চতম স্টেজ দারুল, মানে ইসলামের ঘর। দারুল মানে শব্দটা অর্থ ঘর বা মোকাম, জায়গা। দারুল ইসলাম, ইসলামের মোকামে ওঠানোর জন্য প্রার্থনা করলেন এবং এও প্রার্থনা করলেন যে যতদিন
হরাম জীবিত থাকে ততদিন তাকে আল্লাহ সন্তুষ্ট রাখিও এবং তাকে সুফল অর্পণ করিও এবং তাকে শুকরগুজার রাখিও। এখন সন্তুষ্ট থাকা মানে তাকে সবরের মধ্যে যেন থাকে, সেই তৌফিক যেন আল্লাহ দেয়, সেই প্রার্থনা করবেন। এবং শুকরগুজার সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার যে প্রক্রিয়া সেটাও উনি প্রার্থনা করবেন। এবং সুফল দিক, সুফল মানে আসলে সফলতা কি? আসলে সফলতা হলো আমাদের আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে নিজের জীবনে ধারণ করা, আল্লাহকে চেনা জানা এবং আল্লাহ যাতে আমাকে চেনে জানে সেই প্রক্রিয়ায় নিজেকে নিয়োজিত রাখা, এটাই সফলতার দিক। এই বলে হরম বিন হোবানকে বললেন, আপনি চলে যান এখন এখান থেকে, এরপরে আর আমার সাথে আপনার দেখা হবে না, আমাকেও আপনি আর খোঁজ করিয়েন না, আপনাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। এই বলে হরম বিন হোবান তখন আরো কিছুদিন থাকার বায়না ধরেছিলেন, কিন্তু খাজা সাহেব তাতে রাজি হলেন না। এই বলে খাজা সাহেব নিজেও চলে গেলেন একদিকে এবং হরম বিন হোবান কিছুক্ষণ ফোরাতের নদীর উপকূলে কান্না করে তারপর চলে গেলেন। এই যে মহব্বত খাজা সাহেবের জন্য না, উনি যাওয়ার পরে উনি ক্রন্দন করলেন, এইটাই তো মহব্বত, একজন অলির প্রতি একজন অলির মহব্বতই আল্লাহ প্রাপ্তির প্রকৃত পথ। খাজা সাহেব তার জীবদ্দশায় হজরত মাওলা আলী আলাইহিস সালাম, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হরম বিন হোবান রাহমাতুল্লাহি আলাইহি, এই তিনজনের সাথেই বেশি কথোপকথন করেছে বলে শোনা যায়, আর কারো সাথে তেমন কথা বলেছেন বলে শোনা যায় না। তো উনি যে নসিহতগুলো দিয়েছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে, সেটা বোঝা যায় হাজি সৈয়দ আশফাক হোসেন আল কাদিরি উনার লাতাইফে নাফিসিয়া উনার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন এই নসিহতগুলোর সংক্ষিপ্ত রূপাকারে, যার বাংলা এরূপ: উপরে উঠিতে ইচ্ছা যখন করেছি, নম্রতার মধ্যে অবশ্যই তা পেয়েছি। পরকালে মাতব্বরি চেয়েছি যখন, মানুষের উপকারে অর্জন করেছি তখন। সাহায্য মনুষ্য হতে চেয়েছি যখন, সত্যতা মাঝে পেয়েছি তখন। মর্যাদা মানুষ মধ্যে চেয়েছি যখন, গরিবী হারিয়েতে তা পেয়েছি তখন। উচ্চ বংশ উচ্চ নাম চেয়েছি যখন, ভয়ের সাহায্যে পেয়েছি তখন। অতি উচ্চ উচ্চতরে চেয়েছি যখন, সবরি মাঝে পেয়েছি তখন। পরকালের শান্তি আমি চেয়েছি যখন, ইহকালের শান্তি ছেড়ে পেয়েছি তখন। এখন এখান থেকে কিছু শব্দ বা বাক্য আমি একটু বিশ্লেষণ করতে চেষ্টা করছি।
উপরে উঠিতে মানে উপরে উঠিতে চেষ্টা, উপরে ওঠার যে অতি উচ্চ অবস্থায় ওঠা, যে এ সম্বন্ধে নম্রতার মাধ্যমে সেটা সম্ভব। এখন এই নম্রতা কাকে বলে? মওলা আলী আলাইহিস সালাম বলেছেন, মানুষ যখন খোদা তাআলার জন্য নম্র হয়, খোদা তাআলার নিকট তার আসন অতি উচ্চ হয়। এখানে দেখেন, নম্র হইলে খোদা তাআলার কাছে তার আসন অতি উচ্চ হয়। এখন এই নম্রতা কাকে বলে? এ প্রসঙ্গে বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষ যখন নিজের জন্য কোনো মোকান ঠিক করতে না পারে, যে কোন মোকান তার, অর্থাৎ নিজেকে সবসময় তুচ্ছ ভাবে। মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোনো মানুষ যদি কাউকে মানুষের মধ্যে হেয় মনে করে বা খারাপ মনে করে, তখন সেই ব্যক্তি উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে না। কাজেই মানুষকে নম্র হতে হবে। নম্র হলেই আল্লাহর কাছে অতি উচ্চ আসন। আর সত্যতার ফল অতি মিষ্টি। সত্যতার ফলাফল সর্বশেষে ভালো। আল্লাহ বলেছেন, তিনি সত্যবাদীদের সাথে থাকেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাকরু ফাকরি, ফকিরই আমার গৌরব। যেখানে বলছে ফকিরি গৌরব যখন পেয়ে মর্যাদা চেয়েছে, গরিবী হালতে পেয়েছে, ফকিরই আমার গৌরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজেই উনি প্রার্থনাও করতেন, হে আল্লাহ, আমাকে বাঁচাও গরিবী হালে, আমাকে মারো গরিবী হালে, এবং আমার হাসর করাও গরিবদের সঙ্গী করিয়া। এখানে এই গরিব কারা? আসলে এই গরিবী অর্জন করতে হয়। এই গরিবী অটোমেটিক হয় না। এই গরিবী অর্জন করতে হয়ে নিজেকে বিলীন করতে হয় আল্লাহর কাছে, নিজেকে তুচ্ছ মনে করতে হয়, নিজেকে নম্র হইতে হয়, নিজের অহংকার লোভ লালসাকে বর্জন করতে হয়, নিজেকে তুচ্ছভাবে নিতে হয়, নিজেকে লা করতে হয়, এই গরিবী হাল অর্জন করতে হয়। একেই বলে ফকিরি। কাজেই আর সবুরের ধনাগার কখনো নষ্ট হয় না। সবুর কি? নিজের যা আছে তাহাতেই সন্তুষ্ট থাকা। অন্য কারো প্রতি, কারো দিকে কিছু আছে এই জন্য যেন লালায়িত বা লালসার দিকে না যায়, অর্থাৎ লালসা যেন না আসে। এই তো সবুর। এই সবুরের কারণেই অতি উচ্চ ইজ্জতে পৌঁছানো যায়। মোহাম্মদ সুলাইমান দারানি তাকওয়ার অর্থ করেছেন এই, নিজের মধ্যে খোদা ভিন্ন কাউকে দেখিবে না, অর্থাৎ অন্য কিছুর ভাবনা নিজের মনে না আনা। কুশাইরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সাধারণ লোকের তাকওয়া হচ্ছে পাপ থেকে দূরে থাকা, আর
খাস লোকের তাকওয়া হচ্ছে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। আহলে হাকিকত লোক নিজে যাহাই হোক তাহাতেই সন্তুষ্ট থাকে। শেখ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনার বর্ণনা করেছেন এইভাবে। দুটি ছেলে একটি জায়গায় খেলা করতেছিল। একজনের হাতে ঘৃতযুক্ত রুটি এবং আর একজনের হাতে শুকনো রুটি। তখন ওই গরিবের ছেলেটি বলল যে আমার ওই ঘৃতযুক্ত রুটি থেকে কিছু দাও। তখন বলল, তোমাকে দিতে পারি যদি তুমি আমার সাথে কুকুর হয়ে অভিনয় করতে পারো। তখন সে রাজি হলো, তাকে রশি দিয়ে কুকুরের মতো ঘুরালো। দেখেন, এখানে যদি সে ওই ঘৃতযুক্ত রুটির জন্য লালায়িত না হইতো, তাকে কুকুর হইতে হইতো না। আবার এমনও আছে যে এই লালায়িত হলে সবসময় কাঙ্ক্ষিত বস্তু পাওয়াও যায় না। তার প্রমাণ আরেকটা গল্পে বলেছেন শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি। উনিও এক পাঠশালা দিয়ে যাচ্ছিলেন। একটি ছেলে, ধনীর ছেলে, তার কাছে কিছু গমের রুটি এবং মিষ্টি ছিল। আর একজন দরিদ্রের ছেলে, তার কাছে পায়রার রুটি এবং কিছু ঝোল ছিল। তখন সে ওই ছেলেটি গমের আটার প্রতি, রুটির প্রতি আকৃষ্ট হলো, বলল যে আমাকে এটা দাও। তখন সেও বলল যে তুমি যদি আমার সাথে কুকুর হয়ে ঘুরতে পারো তবে আমি তোমাকে দিব। তখন সে তাই করল। কিন্তু সেই ধনীর ছেলেটি পরে বলল, আমাকে অক্ষম জানিবে ভ্রাতা, কারণ আমাদের দেশে কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানোর প্রচলন নেই। আবু সুলাইমান দারানি বলেছেন, যে কর্ম মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে তাহা পরিত্যাগ। খাজা সাহেব বলেছেন, মানুষ পূর্ণ মুত্তাকি তখনই হবে যখন দুনিয়ার সমস্ত কিছুকে পরিহার করতে পারবে, অর্থাৎ কোনো কিছুকেই প্রিয় মনে করবে না। দেখেন, এখানে মানুষ অপ্রিয় বস্তুকে পছন্দ করে না। আপনার কাছে কিছু অপ্রিয় কেউ আসলে আপনি পছন্দ করেন না, দূরে থাকতে পছন্দ করেন, বা আমরা অপ্রিয় কোনো কিছুর কাছে যাই না। কাজেই যখন আমরা দুনিয়াদারকে অপছন্দ করব, তখন তো আমরা তার থেকে দূরে রাখবো, কারণ সেটা আমাদের অপ্রিয়। কাজেই যদি আমরা বলি সেটা অপ্রিয় আসলে মুখে মুখে, কিন্তু বাস্তবায়ন না হয়, তাহলে এটা প্রলাপ মাত্র। সত্যিকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য। খাজা সাহেব বলেছেন, মান আরাফাল্লাহু লা ইয়াখফা আলাইহি শাইউন, যে আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছুই গোপন থাকে না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আরাফতু রাব্বি বে রাব্বি, আমি আমার রবের দ্বারাই রবকে চিনেছি। বাইজেদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আসমান ও জমিনের সমস্ত বোঝা আরেফের দিলে রেখে দিয়ে আরেফ সেটা টেরই পাবে না। যেটা সম্বন্ধে বলা যায়, আকাশ ভূমিতে আমি নাকবু আটিব, আরেফের দিলে আমি খুশিতে থাকিব। আল্লাহ বলেছেন তিনি আরেফের দিলে খুশিতে থাকবেন। কোনো এক ব্যক্তি খাজা সাহেবের কাছে বিনীতভাবে এলেন। খাজা সাহেব বললেন, ভাগো, নিজের খোদার দিকে খোদাকে তালাশ করো। সেই ব্যক্তি বলল, খানা পিনা কোথায় পাবো?
খাজা সাহেব বললেন, আফসোস, এদের জন্য নসিহত কোনো কাজেই আসবে না। এরা আল্লাহকে রাজেকে লেবাদ জানে, অথচ খানা পিনার জন্য চিন্তিত। এদের তাওয়াক্কুলের অবস্থা এই। খাজা সাহেব বলেছে, আসসালামতু ফিল ওয়াহাদাতে, অর্থাৎ একত্ববোধেই শান্তি। অর্থাৎ নিজের মনকে আল্লাহ ভিন্ন অন্য কিছুর চিন্তা থেকে বিরত রাখতে পারলে এই প্রকৃত শান্তির উদ্ভব। এই একত্ববোধের মানে এই নাই যে সবার থেকে দূরে থাকতে হবে, সবার মাঝে থেকেও এই একত্ববোধে অবস্থান করা যায়। দেখা গেছে আরেফ আল্লাহরা, ওনারা সবার মাঝে থাকেন, কিন্তু অন্তরে ওনাদের আল্লাহর ধ্যান। এরকম বুজুর্গানে দিনরা বলেছেন, অন্তরেতে বন্ধু দেন, কর্ম হাতে পায়, মনে খোদা হাজির তনে জূর্ণতা দেখায়। অর্থাৎ তাদের মনে সবসময় খোদা হাজির, কিন্তু অভিব্যক্তিতে বোঝার উপায় নেই। খাজা সাহেব কত সময় বলতেন, আজকের রাত্রি রুকুর, তৎক্ষণাৎ উনি ওই রাত্রি রুকুতে কাটিয়ে দিতেন। কখনো বলতেন, আজকের রাত্রি সেজদার, উনি সেজদায় কাটিয়ে দিতেন। কেউ বলতেন যে আপনার এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কিভাবে এটা সম্ভব? তখন খাজা সাহেব বললেন, কি ভালোই হতো যদি এক রাত্রিতে কিয়ামত হয়ে যেত, আমি এক রাত্রিতেই আল্লাহর সেজদায় পড়ে থাকতে পারতাম। তিনি বলতেন, এর রাত আমি কোথায় পাবো আমার মৃত্যুর পর? কাজেই উনি বললেন, কি ভালো হতো যদি এক রাত্রির সেজদায় কিয়ামত হয়ে যেত। কাজেই খাজা সাহেবের কাছে অনেকেই এসেছেন, নসিহত চাইতে এসেছেন। এর মধ্যে খাজা সাহেবের নিকটবর্তী একজন লোক, উনি 30 বছর একটি কবরে কাফন সহ শুয়ে ক্রন্দন করিতেছিলেন। তখন খাজা সাহেব বললেন, এই দুইটি জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে রেখেছে। তখন খাজা সাহেবের অন্তর্নিহিত জ্ঞানের আলোকে উনি বুঝতে পারলেন এবং ওনার অন্তর জাগৃত হয়ে গেল এবং উনি চিল্লাইয়া মৃত্যুমুখে পতিত হইলেন। খাজা সাহেবের কাছে হরম বিন হবান যখন নসিহত চাইল, বললেন, কোথায় থাকবো? বললেন, শাম দেশে। বললেন, ওখানে কি খাবো? উনি বললেন, আফসোস, সন্দেহ আছে ওই অন্তরে, অথচ খোদাই সমগ্র রিজিকের মালিক। খাজা সাহেব আরো বললেন যে আমার রাসূল আলাইহিস সালামের সমগ্র কর্মকাণ্ডই নিয়তের উপরে। যে আল্লাহকে চায় সে আল্লাহকেই পায়, যে কোনো নারীকে বিবাহ করতে মনস্থ করে সে তাহাকেই পায়, যার যেমন ইচ্ছা সে সেই দিকেই যায়। কাজেই খাজা সাহেব আরো নসিহত করেছেন যে 3 জিনিসকে যে বন্ধু মনে করবে, দোজক তার গর্দানের নিকট: ভালো খাদ্য, ভালো পোশাক এবং
দুনিয়াদার ধনী লোক, অর্থাৎ যেসব ধনী লোক দুনিয়াদার, যারা আল্লাহর পথে নিজেকে সমর্পণ করে নাই, দুনিয়াদার নিয়ে ব্যস্ত। তার মানে এই নয় যে ভালো পোশাক পরলেই সমস্যা, ভালো খাদ্য গ্রহণ করলেই সমস্যা, কিন্তু এর জন্য লালায়িত হওয়া যাবে না। ভালো পোশাক ভালো খাদ্য পরেও আল্লাহর সাথে নিয়োজিত থাকা যায়, কিন্তু একে বন্ধু মনে করা যাবে না। কাজেই খাজা সাহেবের এই নসিহতগুলো যেন আমরা মনে রাখি এবং আমাদের বাস্তব জীবনে যেন প্রয়োগ ঘটাই। আমরা যারা ওয়াইসি তরিকার